দাদা রুটি কত করে? 40 টাকা প্লেট দিদি। কিন্তু আমার কাছে তো 20 টাকাই আছে। দাদা হাফ প্লেট কত? দিদি হাফ প্লেট 20 টাকা। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি তাহলে আমাকে হাফ প্লেটই দিয়ে দাও। ঠিক আছে দিদি, তুমি ওখানে বসো, এক্ষুনি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দাদা। এ নাও দিদি। দাদা এনাও তোমার 20 টাকা। বলছি দাদা, ওনার থেকে টাকাটা নিতে হবে না। কেন? আমার টাকা আপনি দিতে যাবেন কেন? আসলে আমি নতুন চাকরি পেয়েছি তো, তাই আজকে সবাইকে খাওয়াচ্ছি। ও আচ্ছা। বলছি কি দাদা, আমার তরফ থেকে ওনাকে আরেক প্লেট খাবার দিন, ফুল প্লেট দেবেন কিন্তু। আচ্ছা দাদা। উনি কত ভালো মানুষ, আমাকে খাবারটা দিলেন। ভগবানের অশেষ কৃপা আমার উপরে। আমার পেটটাও ভরে গেল আর 20 টাকাটাও বেঁচে গেল। দাদা একটু জল দাও তো। দাদা অনেক ধন্যবাদ আপনাকে, আমি তাহলে আসছি। দাদা আমার কত হয়েছে? আপনার কোনো বিল হয়নি দাদা, আর আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। এটা কেমন কথা দাদা? আমি তো খাবার খেয়েছি, আমাকে তো টাকা দিতেই হবে। বললাম তো দাদা, আপনার কোনো টাকা হয়নি। আপনার টাকা আপনি আগেই তো দিয়ে দিয়েছেন, আর ওই দিদির জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না। মানে? আসলে দাদা আমারই বুঝতে ভুল হয়েছিল। ওই দিদিটার পেটে 40 টাকার খিদে ছিল, আর ওই দিদিটার কাছে 20 টাকা ছিল। আপনি সেটা বুঝতে পেরেই দিদিটাকে পেট ভরে খাওয়ালেন। আপনি বললেন আপনি চাকরি পেয়েছেন, তাই সবাইকে খাওয়াচ্ছেন। এই কথাটা ওই দিদিটা না বুঝতে পারলেও আমি ভালোভাবেই বুঝতে পেরেছি। আর আজকের থেকে আমিও একটা জিনিস ঠিক করে নিয়েছি, এরপর থেকে আমার দোকানে যেসব ক্ষুধার্ত মানুষগুলো আসবে আমিও তাদেরকে সাহায্য করব। তার থেকে কোনো টাকা পয়সা নেব না, তাই আপনাকেও কোনো টাকা পয়সা দিতে হবে না। আচ্ছা ঠিক আছে দাদা, তারপরেও তুমি এই টাকাটা রাখো। মাফ করবেন দাদা, আমি এই টাকাটা নিতে পারবো না। আপনি এই টাকাটা আপনার কাছেই রেখে দিন, আপনি অন্য কোনো অসহায় মানুষকে সাহায্য করবেন। আচ্ছা দাদা ঠিক আছে, আসছি তাহলে। আমার কথাটা রাখার জন্য দাদা অসংখ্য